আমি সঙ্গীতা। আমি আজকে আপনাদের বিনা তেলে ছোলার ডাল রান্না করে দেখাবো। বিনা তেলে ভাববেন না যে খেতে বাজে হয়, খুবই সুন্দর খেতে হয়। রান্না করে খেয়ে অতি অবশ্যই আমায় জানাবেন কমেন্ট করে। প্রথমে আমি 500 ছোলার ডাল আগের দিন রাত্রিবেলা জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে। তারপরের দিন আমি ডালটা ছেঁকে নিয়ে একটা কুকারে সামান্য জল, ডাল, হাফ চামচ হলুদ, দুটো তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর সামান্য একটু নুন, আর 2-3টে ছোটো এলাচ, 2-3টে ছোটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। বেশি সিটি মারলে গলে যাবে, কেন আমার আগের দিন ভিজানো আছে। এবার একটা কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি আগে। তারপর আমি 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 2-3 স্টিক দারচিনি, 4টে লবঙ্গ আর 3টে ছোটো এলাচটা ভালো করে থেতো করে কড়াই দিয়ে দিয়েছি। 2-4 বার নেড়ে চেড়ে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমি হাফ চামচেরও কম গাওয়া ঘি দিয়ে নেড়ে চেড়ে, তারপর আমি 1.5 চামচ আদা কুড়োনো দিলাম। আমি মোট 3 চামচ আদা কুড়িয়ে রেখেছি, এখন 1.5 চামচ দিলাম, পরে 1.5 চামচ দেবো। আদাটা ভালো করে নেড়ে চেড়ে ভাজার গন্ধ বেরোলে সুন্দর, তখন আমি 1 চামচ হিং দিলাম। এবার হিংটাও আদার সঙ্গে ভালো করে নেড়ে নেবো, পুড়ে না যা মোটেই যায়। একটু নাড়াচাড়া হয়ে গেলেই তখন ডাল সেদ্ধটা দিয়ে নেড়ে চেড়ে পুরো ডাল সেদ্ধটা ঢেলে দিলাম। এরপর আমি প্রয়োজন মতো নুন আর প্রয়োজন মতো গুড় দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন মিষ্টিটা দেবেন অতি অবশ্যই। এই ছোলার ডালটা খেতে একটু মিষ্টি মিষ্টিই হয়। এরপর হাফ চামচ গরম মশলা, 4টে কাঁচা লঙ্কা, আর যে 1.5 চামচ আদাটা আর ছিল বাকি, সেই 1.5 চামচ কাঁচা আদাটা দিলাম। আর হাফ চামচেরও কম ঘি দিয়ে, গাওয়া ঘি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবেই আমার ছোলার ডাল বিনা তেলে কমপ্লিট হলো। আপনারা করে দেখে অতি অবশ্যই আমাকে জানাবেন।